এবং এই উপলক্ষে আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন। এই দিনটি মায়ের সঙ্গে সম্পর্কিত। মা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমাদের মাতৃভাষাও মায়ের সঙ্গে সংযুক্ত। আমরা ছোটবেলায় যখন পথ চলা শুরু করি, মাই আমাদের পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমরা সূর্য দেখি, চাঁদ দেখি, কাশফুল দেখি, আকাশ বাতাস, গাছ চিনি, পাতা চিনি, সব কিছুই কিন্তু মায়ের দৌলতে। মাই আমাদের এই কাজে সহায়তা করেন এবং মায়ের কল্যাণে কিন্তু আমাদের এই পথ চলা শুরু হয়। পৃথিবীর সৌন্দর্যকে দেখার জন্য যে দৃষ্টি লাগে সেটা কিন্তু মাই করিয়ে দেন। আর আশ্চর্যের বিষয়, মায়ের সঙ্গে মামার বাড়ি খুব জড়িত। আমরা দেখি মা যখন পরিচয় করান সন্তানকে, আয় আয় চাঁদ মামা, খুব কমন একটা কবিতা। তার চাঁদ, আমার মনে হয়েছে চাঁদ তো জ্যাঠাও হতে পারতো, কাকাও হতে পারতো, মামাও হতে। অর্থাৎ মায়ের বংশ, মায়ের কথা, মায়ের সঙ্গে টান, সেই মামার বাড়ির যে পরিবেশ সেটা আমরা অনেক কবিতায় পাই। কিলচড়া, মামার বাড়ি মানে আদরের জায়গা, মামার বাড়ি মানে খুব একটা খুব অন্তরের আন্তরিক টানের জায়গা। হ্যাঁ, সেইখানে আমি দেখি বা আমরা দেখব যে মামা হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে। মায়ের বাড়ির যে জিনিস সেটা আমাদের কাছে অত্যন্ত আদরে এবং সবসময় আদৃত। আমি আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি এই বইটার মধ্যে দেখেছিলাম যে একটা কথা উনি লিখেছিলেন যে আমার মা মানে এমনই একজন মানুষ ছিলেন, যে সুবর্ণলতা বলছে যে আমার মা এমনই একজন মানুষ যিনি তার মাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমাদের যে সামাজিক বিধিনিষেধ বা সামাজিক যে একটা দায়বদ্ধতা আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় তার বিরোধিতা করেছিলেন। অল্প বয়সে মাকে না জানিয়ে তার বিয়ে হয়ে গিয়েছিল, মা কিছু জানতেন না এবং সেই বিয়ে যে পরিণাম হয়েছিল সেটা আমরা প্রথম প্রতিশ্রুতি এবং আমরা তারপরে সুবর্ণলতা এবং বকুল কথা এই ট্রিলজির মাধ্যমে আমরা জানতে পারি। যাই হোক, সেখানে কিন্তু সুবর্ণলতা যখন ছেলের জন্য মেয়ে খুঁজছে তখন ওনার পছন্দ হয়েছে মায়ের বাপের বাড়ির তরফে আসা একটি মেয়ের ছবি। সেই ছবিটা দেখে খুব পছন্দ হয়েছে এবং সুবর্ণলতা মনে মনে করছে এই মেয়েটির মধ্যে কোথাও যেন আমার মায়ের কোনো আদর আছে। হয়তো নেই, কিন্তু তার মনে হচ্ছে মায়ের কথা মনে পড়ে গেছে, মায়ের সান্নিধ্য পাননি, তবুও মায়ের উপর যে অন্তরের একটা অমুক টান সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। আজকে একটা বিশেষ দিন। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘ নির্ধারিত এই দিনটিকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1999 সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে। আর সেই 2000 সাল থেকে সারা বিশ্বে প্রথম আন্তর্জাতিক ডাইরেক্টর ফরেন্সিকে, হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার হয়েও সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকে ভাষা দিবসকে উপলক্ষ করে লিখেছেন, ভালোবাসার ভালোবাসা, ভালোবাসার ভালোবাসা, এরই নাম মাতৃভাষা।
এই ভাষাতেই প্রাণের কথা পায় আপন আশ্রয় বাসা। ভাবের আদান প্রদান করি হৃদয় জোড়া টানে, ভালোবাসার ভালোবাসা ভাষা আমার মাতৃভাষা। প্রতিটি মানুষ দেয় যেন ভাষার সত্যকারের মান, শ্রদ্ধা যত্নে রাখে বাঁচিয়ে শিকড়ের সেই গান। মনের দরজা খুলে দেয় যে আপন আলো আশা, ভালোবাসার ভালোবাসা আমারই মাতৃভাষা। এই মান রক্ষায় ব্রতী হয়েছিল ছাত্রছাত্রী দল, বাংলাদেশের পথে নেমেছিল দীপ্ত অটল। অপমান তারা সহ্য করেনি, গর্জে উঠেছিল যারা ভালোবাসার ভালোবাসা আমারই মাতৃভাষা। পিছু বাহায়নি একটুও, থামেনি কো প্রতিবাদ, প্রাণকে তুচ্ছ করে দিল শত শত দৃঢ় শপথ স্মারক। 52 21শে ফেব্রুয়ারি রক্তে লেখা ভাষা, ভালোবাসার ভালোবাসা আমারই মাতৃভাষা। এই আন্দোলন বিশ্বকে করল শিহরিত, সকলে বিস্ময়ে নত। মাতৃভাষার টানে সকলে হলো এক সুরে মুগ্ধ। শহীদদের সত্য সম্মানে দিনটি পেল প্রত্যুষা, ভালোবাসার ভালোবাসা আমারই মাতৃভাষা। সাম্যের আর সৌহার্দ্যের প্রতীক হয়ে আজ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নির্ভয়ে নিজ নিজ ভাষায় ভাব বিনিময়ের অধিকার, এ অঙ্গীকার ভাষা ভালোবাসার ভালোবাসা আমারই মাতৃভাষা। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের সবারই বিশেষ দিন। শহীদদের প্রতি শ্রদ্ধায় নত, হৃদয় ঋণী, বিনয়ী প্রবণ প্রতিদিন। নতুন প্রভাত গড়ুক পথ, শেষ নয় শুরু হোক অধ্যায়ের ভাষা। ভালোবাসার ভালোবাসা আমারই মাতৃভাষা। নমস্কার।